মাগুরায় নির্যাতিত শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের আয়োজন করেছে ধর্ষণ বিরোধী মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে আয়োজনের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, ধর্ষণ বিরোধী মঞ্চ এই মুহূর্তে আসলে তাদের কি কি কার্যক্রম করছে জানাবেন? টুম্পা, যেমনটি বলছিলাম যে আসলে সম্মিলিত সামরিক হাসপাতালে সেই মাগুরার যে ছোট্ট শিশু আসিয়া সে আজ দুপুরে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ দুপুরে সে হেরে গিয়েছে এবং তার সঙ্গে হেরে গিয়েছে পুরো বাংলাদেশের মানুষ। যারা সচেতন মানুষ তারা প্রত্যেকেই এই মৃত্যুর প্রতিবাদ জানিয়েছে এবং এই গত কয়েকদিন ধরেই ধর্ষণ বিরোধী যে আন্দোলন চলছে, নারী নির্যাতন বিরোধী যে আন্দোলন চলছে এবং জানেন যে এই মাসের ৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবস, সেই মাসে এসেও যে এই ধরনের একটি আন্দোলনে নামতে হবে সেটি হয়তো কারোর কাছে প্রত্যাশিত ছিল না। এই শিশু, এই ছোট্ট শিশু তার একেবারে নিকট আত্মীয়ের কাছে গিয়ে সে এমন একটি নৃশংস নির্যাতনের শিকার হয়েছে এবং কেউ নিরাপদ নয়। তাহলে আসলে কোথায় নিরাপদ? আজকে ভাস্কর্যের সামনে যে ছাত্র জনতার মশাল মিছিলের আয়োজন করা হয়েছে, এখান থেকে যে দাবিগুলো তুলে ধরা হয়েছে, বলা হচ্ছে যে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলন সহ দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের হামলার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ করতে হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অন্যায্য বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবি। হত্যাকাণ্ডে এই ধর্ষণের শিকার প্রায় প্রত্যেক আসামি গ্রেপ্তার হয়েছে, তবে তাদের দ্রুত বিচার দাবি জানানো হয়েছে এই মশাল মিছিল বা এই আন্দোলন থেকে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ধর্ষণ বিরোধী যে মঞ্চ তার সবশেষ।